আমাদের রান্নাবান্না শেষ হইতে গতকাল রাতে অনেক লেট হয়ে যায়। তো তারপরে আর খাওয়ার উচিত ছিল না। আমার দেখা দেখি আম্মুও ভাত খায় নাই। তারপরে আমি আর আম্মু বসে বসে ডিনার এই ডিমটা দিয়ে করলাম। রাতে আর কিছু খাওয়া দাওয়া করলাম না। এরপরে সকালবেলা ঘুম থেকে উঠে তো অনেক বেশি ক্ষুধা লাগছিল। তারপরে দেখলাম আম্মু সকালে বিছানার কাভার মানে বেডশিট সব কিছু চেঞ্জ করতেছে। তা আমারে দিছিল, আমি বসে বসে চেঞ্জ করতেছিলাম। তারপরে আম্মু এসে হাত থেকে খাবলা মাইরা নিয়ে বলল যে এইভাবে এত দেরিতে করলে রাত হয়ে যাবে। এটা আমার দোষ কি বলেন তো? কভারের মধ্যে যদি বালিশটা দেরি করে ঢুকে তাহলে কি এটা আমার কোনো দোষ? যাই হোক, এরপরে আম্মু এই সুন্দর করে আমারে শিখাইলো কীভাবে থাপড়ায় থাপড়ায় তাড়াতাড়ি বালিশের মধ্যে কভারের মধ্যে বালিশ ভরতে হয়। তো এরপরে এইগুলা ঘর টর সব কিছু গুছিয়ে চলে গেলাম সকালের নাস্তা। এখানে পেঁয়াজ কুচি আর মরিচ নিয়ে নিছি, শুকনো মরিচ, কারণ যেহেতু রাতে ভাত খাই নাই, সকালবেলা রুটি পরোটা বানাইছিল, ওইগুলো আর খাইতে ইচ্ছা করতেছিল না। পেটের মধ্যে ভাতের ক্ষুধা লাগছে। বাঙালি মানুষ ভাই, আমরা ভাত না খেলে চলে না। তো এই জন্য আম্মুরে বললাম যে সকালে যে গরম ভাত রান্না করছো ওইখান থেকে আমার একটু নাস্তা বানায় দাও, অন্য একটা কিছু করে দাও। তো আম্মু এখানে ভাত নিতেছে, এটারে নাস্তা হিসেবে খাবো এখন, কারণ রাতের ভাতের ক্ষুধাটা এখনও পেটের মধ্যে একদম দৌড়াদৌড়ি করতেছে। এরপরে একটু তেলের মধ্যে এই পেঁয়াজ আর শুকনো মরিচ কুচিগুলো দিয়ে দিল। তারপর নাড়াচাড়া দেওয়ার পরে এটারে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতেছে। এটা আসলে আমাদের একটা ট্রেডিশনাল খাবার। আমাদের ট্রেডিশনাল না, ময়মনসিংহের এটা ট্রেডিশনাল কোনো খাবার না। ময়মনসিংহের মানুষ এটা চিনেও না। এটা হচ্ছে আম্মুর বাড়ির ট্রেডিশনাল খাবার, মানে আমার নানিদের। তো এরপরে এটা ভাজা ভাজা করার পরে একটু হলুদ, একটু মরিচ আর একটু লবণ দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিতেছে এই তেলটারে। এটার মধ্যে কোনো পানি দেওয়া যাবে না। তারপরে ভাজা হয়ে গেলে এই মশলা আর তেলের সাথে পেঁয়াজের সাথে ভাতগুলা ঢাইলা দিয়ে দিল। দেখো কালারটা কি সুন্দর লাগতেছে না? আমার এই কালারটা দেখতে এত ভালো লাগে আর খাইতেও অনেক মজা হয়। তো এরপরে এটারে আরও 10 মিনিট আম্মু ভাজা ভাজা করে নিবে এই তেলের মধ্যেই, কোনো প্রকার পানি ছাড়া, শুধুমাত্র তেল দিয়া। অনেকে আবার এই ভাজাটার মধ্যে একটা ডিম ফাটাও দিতে পারো, এতে করে ডিম ভাজার মতো একদম ঝুরি হয়ে যাবে। আমি ওইভাবেও খাই, কিন্তু আজকে শুকনা খেতে ইচ্ছা করলো। তো এই যে দেখো কালারটা কত সুন্দর হয়েছে, আর এটা অনেক ঝাল হয়েছিল। তো তারপরে এটার মধ্যে আমি গতকাল রাতের মাছের তরকারি যে ডাটা দিয়ে রান্না করছিল ওইটা নিলাম। মাছ নেই কারণ এই ভাতের সাথে মাছ খেতে ভাল লাগে না। তো এই তো তোমরা এভাবে ঝটপট খায় ফেলতে পারো আর আমার মতো।